আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি পাঙ্গাস মাছের দো পেঁয়াজা। তবে আজকে আমি একটু ভিন্ন পদ্ধতিতে মজাদার এই পাঙ্গাস মাছের দো পেঁয়াজাটা করে দেখাবো। আশা করছি যারা পাঙ্গাস লাভার আছেন, যারা পাঙ্গাস মাছ খেতে অনেক বেশি পছন্দ করেন, আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। একটু ভিন্ন পদ্ধতিতে এই মজাদার পাঙ্গাস মাছের দো পেঁয়াজাটা করে দেখুন, খেতে হবে অসাধারণ। পাঙ্গাস মাছের দো পেঁয়াজা করার জন্যে আমি এখানে ৫ পিস মাছ নিয়েছি। আর মাছগুলোকে হালকা কুসুম গরম পানি এবং লেবুর রসের মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে করে মাছের মধ্যে এক্সট্রা গন্ধটা না থাকে। এখন আমি মাছের মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ভরে ভরে ১ চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ১/২ চামচের মতো ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ১/২ চামচের মতো জিরে গুঁড়া, আর সাথে আদা রসুন জিরে বাটা ১.৫ টেবিল চামচ। মশলার সাথে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিব, যাতে করে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করে। মশলার সাথে মাছ মাখিয়ে মোটামুটি ১০ মিনিটের মতো রেস্টে রেখে দিব। এরপরে চলে যাব রান্না করার জন্য। ১০ মিনিট পরে একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিব ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর সাথে কাঁচামরিচ। কাঁচামরিচটাকে একটু বেশি করে ব্যবহার করেছি। পাঙ্গাস মাছটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। পেঁয়াজ আর কাঁচামরিচটা একদম লাল লাল করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকেই মাখিয়ে রাখা মাছের টুকরাগুলো। মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি, যাতে করে ভেঙে না যায়। আর বেশিক্ষণ ধরে ম্যারিনেট করে রাখলে মাছ রান্নার পরে টেস্টটা খুবই ভালো আসে। মাছগুলো দিয়ে যে বাটিতে মাছ মাখিয়ে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। এই পানিতেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করে ফেলবো। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মিডিয়াম হিটে ১০ মিনিট। মোটামুটি ১০ মিনিট রান্না করতেই কিন্তু যে পানিটা দিয়েছিলাম, সেই পানিটা একদম শুকিয়ে গিয়েছে। আর রান্নাটাও আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আরও ২ থেকে ৩ মিনিটের মতো মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিব। এই তরকারিতে কিন্তু কোনো প্রকার পানি থাকবে না, শুধু মশলা থাকবে আর তেল থাকবে। ব্যাস হয়ে গিয়েছে মজাদার পাঙ্গাস মাছের দো পেঁয়াজা। আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এইভাবে একদিন পাঙ্গাস মাছের দো পেঁয়াজা করে দেখুন, যারা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু পছন্দ করবে। এই মজাদার রেসিপি যদি গরম গরম ভাতের সাথে থাকে, আর কিছুরই প্রয়োজন নেই। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই পাঙ্গাস মাছের এই দো পেঁয়াজাটা একদিন রান্না করে খাবেন। আজকে চলে যাই, ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।